আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথোপকথনের সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের সাথে কথা বলার আগে সালাম দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির উপস্থিতিতে কাউকে বাদ দিয়ে একজনকে বাদ দিয়ে আরেকজনের সাথে কথা বলতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কথা বলতেন না, বরং অপরকে কথা বলার সুযোগ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি অপছন্দনীয় কথা অগত্য বলতেই হতো, তার জবাব দিতে হতো, তাহলে ইশারা ইঙ্গিতে বলতেন, ইশারা ইঙ্গিতে অপছন্দনীয় কথা জবাব দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ করতে করতে অপরের হাত নিজের হাতে নিয়ে নিতেন, যাতে অন্তরঙ্গতা প্রকাশ পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কম, শুনতেন বেশি, মানে কথা শুনে তারপরে উত্তর প্রদান করতেন। শোনার আগেই আল্লাহ রসুল কথা বলতেন না, এবং কথা বলার আগে অবশ্যই সালাম প্রদান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদি পাঠ করতেন। এগুলো মাঝে মাঝেই পাঠ করতেন। এবং কথা বলার সময় অবশ্যই তার যার সাথে কথা বলতেন তার দিকে লক্ষ্য রাখতেন। তার যদি দুঃখ থাকতো তিনি সেই দুঃখ ভুলানোর চেষ্টা করতেন। অর্থাৎ যার যেরকম হালত, ওই হালত অনুযায়ী আল্লাহ রাসূল কথা বলতেন। তাই কথা বলারও সুন্নত তরিকা রয়েছে। আমরা আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক কথা বলবো। আমরা শুধু কথা বকবক করে বললেই তার সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না, বরং কথা মেপে মেপে ওজন করে এবং কথা সুন্দর করে এবং হিকমতের সাথে কথা বলা উচিত, আল্লাহ রাসূল যেমনভাবে বলেছেন। আমিন।